সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ইতিহাস সৃষ্টি করে 2 ম্যাচ টেস্ট সিরিজে 2-0 জয়লাভ করে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে টাইগাররা। 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা তাদের। তার ঠিক আগ মুহূর্তে একটি বিষয় নিয়ে ভারত এবং বাংলাদেশ দুই দলেরই ক্রিকেট ভক্তদের মাঝে চলছে বিরাট জল্পনা কল্পনা। ভারতের রাজনৈতিক সংগঠন হিন্দু মহাসভা কানপুরে বাংলাদেশ ভারতের দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রে টি-20 ম্যাচটি না হতে দেওয়ার হুমকি দিয়েছে। মূলত বাংলাদেশে হিন্দুদের উপর সহিংসতার অভিযোগ এবং এর প্রতিবাদে হিন্দু মহাসভা ম্যাচ না হতে দেওয়ার হুমকি দিয়েছে বলে প্রতিবেদন করেছে ভারতীয় এক সংবাদ মাধ্যম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অবশ্য এই হুমকির বিষয়টি নিয়ে নিশ্চিত নয়। আজ এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, না, এরকম সবসময় সব দেশের খেলাতে প্রায় থাকে। আমার মনে হয় না এটা বড় কোনো হুমকি। আমাদের সফরে যেভাবে পরিকল্পনা করা হয়েছে সেভাবেই আমরা করব। সেপ্টেম্বর অক্টোবরে ভারত সফরে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। 19 সেপ্টেম্বর থেকে চেন্নাইতে শুরু হবে বাংলাদেশ ভারতের প্রথম টেস্ট। 27 সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচে বিঘ্নতা ঘটানোর এমন খবরে চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে পরিবর্তন হতে পারে ভেন্যু। সেক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট মধ্যপ্রদেশের ইন্দোরে সরিয়ে নেওয়ার কথা ভাবছে বিসিসিআই। এর আগে হিন্দু মহাসভার হুমকি এসেছিল টি-20 ম্যাচে। বাংলাদেশ ভারত সিরিজের প্রথম টি-20 হওয়ার কথা ছিল ধর্মশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের স্টেডিয়ামের ড্রেসিং রুমের সংস্কারের জন্য কাজ চালিয়ে যাচ্ছে, তাই ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে বিসিসিআই তাদের অনুরোধে ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে গোয়ালিয়রে নিয়ে যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বাড়ি কিংবা মন্দিরে হামলার অভিযোগে এমন হুমকি দেয় ভারতীয় হিন্দু সংগঠনটি। 6 অক্টোবর গোয়ালিয়রে হতে যাওয়া প্রথম টি-20 ম্যাচটির বিরোধিতা করবেন বলে জানিয়েছেন হিন্দু মহাসভার সহসভাপতি ডক্টর জয়বীর। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ভারতীয় হিন্দু মহাসভার এমন হুমকি কি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারবে নাকি পারবে না? এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।